পটেটোস ললিপপ নামটা কি নতুন মনে হলো? এর আগে শুনেছেন কখনো? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। জি, আমি আজকে আপনাদেরকে পটেটো দিয়ে ললিপপ বানিয়ে দেখাবো। দারুণ মজার একটা নাস্তা হবে আজকে। আমার বাচ্চারা তো ভীষণ এক্সাইটেড হয়ে আছে কখন তারা খাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে আমি পটেটো দিয়ে আপনাদেরকে ললিপপ বানিয়ে দেখাই। তো এই ললিপপগুলো বানানোর জন্য প্রথমেই আমি এখানে ৫ টা আলু ছুলে ধুয়ে নিয়েছি। এই ললিপপগুলো করার জন্য কিন্তু একটু লম্বা ধরনের বড়, বড় আলু হলে ভালো হয়। আমার কাছে যেরকম ছিল আমি সেরকমই নিয়েছি। আর তারপরে আলুগুলো লম্বা সাইড থেকে ধরে সেরকম লম্বা করে পাতলা, পাতলা করে কেটে নিতে হবে। তো আমি এগুলো কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে আলুগুলো ডুবে থাকে এমন পরিমাণে পানি দিতে হবে। আর এখন এর মধ্যে ১ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। আর তারপর হাত দিয়ে নেড়ে-চেড়ে লবণগুলো পানির সাথে মিশিয়ে নিতে হবে। আর তারপরে এভাবেই রেখে দিতে হবে ১৫ থেকে ২০ মিনিট। আমি ফিরে আসলাম ১৫ থেকে ২০ মিনিট পর। এই তো লবণ পানিতে আলুগুলো ডুবে থেকে এগুলো কিন্তু এরকম নরম হয়ে আছে। এগুলো এখন ফোল্ড করা যায়। এরকম গোল করা যায় আরকি। তো এইরকম পর্যায়ে আছে। এখন আমি পানিগুলো ছেঁকে নিয়ে আসলাম। এখনো কিন্তু আলুর গায়ে অনেক পানি লেগে আছে। তো এই পানিগুলো শোষণ করার জন্য আমি এখানে একটা সাদা পাতলা কাপড় বিছিয়ে দিলাম। আর এই আলুগুলোকে এরকম একটা, একটা করে কাপড়ের উপরে বিছিয়ে দিলাম। আর তারপর ফ্যানটা ছেড়ে দিলাম। আর এখন ফ্যানের বাতাসে আলুর উপরের পানিগুলো শুকিয়ে গেছে আর নিচের পানিগুলো কাপড়টা টেনে নিয়েছে। তারপরও যদি উপরে কিছুটা পানি লেগে থাকে তাহলে যেকোনো ধরনের সুতি কাপড় দিয়ে চেপে, চেপে পানিটা শুকিয়ে নিতে হবে। তো আমার এই আলুগুলোর সবটা পানি কিন্তু সম্পূর্ণরূপে আমি শুকিয়ে নিয়েছি। এখন এই আলুগুলো আমি সব একসাথে করে নিলাম। আর এগুলো আমি এখন একপাশে রেখে দিলাম। আর এখন আমি একটা ট্রে নিলাম। এই ট্রের মধ্যে ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিলাম। এই কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা ইচ্ছে করলে কিন্তু ময়দাও নিতে পারেন। তবে কর্নফ্লাওয়ার নিলে এর বেস্ট রেজাল্ট পাওয়া যায়। তারপরে এখানে অল্প একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর এখানে অল্প একটু গোলমরিচের গুঁড়া আমি দিয়েছিলাম। সেগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে সুন্দর করে ছড়িয়ে রাখলাম। আর সেই পানি শুকানো আলুগুলো এখানে এভাবে ছড়িয়ে দিয়ে দিলাম। আর তারপর ২ পিঠে এই শুকনো মিশ্রণটা খুব সুন্দরভাবে লাগিয়ে এটা ঝরিয়ে নিয়ে আরেকটা ট্রেতে আমি এভাবে রেখে দিলাম। তো এভাবে করে কিন্তু আমি সবগুলো আলুতেই এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। আর তারপরে ট্রেতে এভাবে রেখে দিয়েছি। আর এখন আমি অন্য আরেকটা প্লেট নিলাম। এর মধ্যে যেই কর্নফ্লাওয়ার মিশ্রণের আলুগুলো রাখলাম, এখানে একটার উপরে আরেকটা মানে অর্ধেকের মধ্যে এভাবে লম্বা, লম্বা করে রাখতে হবে। কমপক্ষে ৬-৭ টা করে। আপনাদের পছন্দ অনুযায়ী আরো ২-১ টা বেশিও রাখতে পারেন। আর তারপরে এক পাশ থেকে এভাবে ফোল্ড করতে হবে। ঘুরিয়ে, ঘুরিয়ে পেঁচিয়ে নিতে হবে মানে রোল করতে হবে। তো এইভাবে করে আপনারা দেখে বুঝে নিবেন যে কিভাবে রোলটা করলাম। ঠিক এইভাবে। আর তারপরে টুথপিক নিতে হবে। টুথপিক দিয়ে খুব সুন্দরভাবে আটকে দিতে হবে যাতে এই প্যাঁচটা ছুটে না যায়। আর তারপর আরো একটুখানি দূরত্ব বজায় রেখে আরো একটা টুথপিক ওই পাশ দিয়ে গেঁথে দিলাম। আর এপাশ দিয়েও আরো একটা টুথপিক দিয়ে দিতে হবে। যদি একটু বড় সাইজের আলু হয় তাহলে কিন্তু ৪ টা টুথপিকও লাগতে পারে। তো ঠিক একইভাবে আপনাদের বোঝার জন্য আমি আরো একটা এরকম ফোল্ড করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু বলে বোঝানো যাবে না। এটা দেখেই বুঝে নিতে হবে। বড়, বড় আলু হলে এই ললিপপ গুলো আরো একটু বড়, বড় দেখা যায়। তো ছোট আলু বলে ললিপপ গুলো একটু ছোট, ছোট হয়েছে। তবে ছোট, ছোট হয়েছে বলেও কিন্তু তেমন একটা খারাপ হয়নি। তো এইভাবে করে এই যে আরো একটা পেঁচিয়ে দেখিয়ে দিলাম। আর তারপরে এটার মধ্যেও ঠিক একইভাবে আমি একই রকম দূরত্ব বজায় রেখে ৩ টা টুথপিক এখানে এভাবে করে লাগিয়ে দিলাম। আর এখন ২ টা টুথপিকের মাঝে যে ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গা ধরে একটা চাকু দিয়ে এভাবে করে কেটে নিব। তাহলেই এটা কিন্তু একদম ললিপপের মতো হয়ে যাবে দেখতে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, এই তো একদম ললিপপের মতো লাগছে। ভাবুন তো একবার এই ললিপপগুলো বাচ্চার সামনে দিলে বাচ্চারা কতটা খুশি হবে? যাই হোক, তো সবগুলো ললিপপই কিন্তু আমার কাটা হয়ে গেছে, একদম রেডি। এই যে দেখুন, একদম ললিপপের মতোই কিন্তু লাগছে। তো এখন আমি এগুলো চলে যাব ভাজার জন্য পরবর্তী স্টেপে। তো এই স্টেপে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। আর তারপর চুলাটা জ্বলন্ত আছে, পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়েছি। আর এখন ললিপপগুলো একটা, একটা করে এভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি আগুনটাকে রেখেছি। আর এখন শুরুতেই কিন্তু নাড়াচাড়া করা যাবে না। একটু একটু ভাজা হলে তারপর উল্টে পাল্টে ২ পিঠ লাল, লাল করে ভেজে তুলে নিতে হবে।
প্রথম ব্যাচের ললিপপগুলো ভাজা হয়ে গেছে, সেগুলো তুলে নিলাম। আর তারপর ঠিক একইভাবে দ্বিতীয় ব্যাচের ললিপপগুলো তেলের মধ্যে দিয়েছি, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এই তো সবগুলো ললিপপ ভাজা হয়ে গেছে। তো এখন আমি এই যে এখানে নিয়ে আসলাম। তো দেখুন তো কেমন লাগছে, দেখতে খুবই সুন্দর লাগছে না? একদম সম্পূর্ণ ললিপপের মতন। বাচ্চারা কিন্তু এটা ভীষণ মজা করে খাবে। আর এই ললিপপগুলো কিন্তু একটু চটপটা স্বাদের হয়। এই ললিপপগুলো টমেটো সস, সুইট চিলি সস, মেয়োনিজ অথবা কোনো কিছু ছাড়াই এমনিতেই চাট মসলা দিয়েও খেয়ে নিতে পারেন। দারুণ মজার হয়। তো আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে মজার মজার সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আমার আজকের এই ললিপপের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।